বন্ধুরা, মেরিট গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, শতকরা অঙ্ক সহজ নিয়ম। শতকরা মানে কি? যেমন ধরুন 25%, অর্থাৎ কিনা 25%। আমরা যদি 100কে পূর্ণ সংখ্যা অথবা 100% ধরি, তাহলে তার 25% বা 25% কত? এটাকে বলা হয় শতকরা অঙ্ক। তা আজকের বিষয় শতকরা অঙ্ক সহজ নিয়মে। মনে করি 40 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 10 জন ছাত্রী। তাহলে শতকরা হিসাবে ছাত্রী কতজন? প্রথমে এই অঙ্কটা আমি বের করব। চল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে 10 জন ছাত্রী। এবার প্রশ্ন হচ্ছে শতকরা কতজন ছাত্রী? তাহলে অঙ্কের ভাষায় আমরা কিভাবে করব? 10 জন ছাত্রী, কতজন ছাত্রছাত্রীর মধ্যে? 40 জন ছাত্রছাত্রীর মধ্যে। শতকরা কত পার্সেন্ট, তাই তো? তাহলে অঙ্কটা এরকম হবে, 10 40-এর মধ্যে কবার যায়? 4 বার। 4 100-এর মধ্যে কবার যায়? 25 বার। অর্থাৎ কিনা 25%, 25%। এইটা হচ্ছে উত্তর। এর পরের প্রশ্ন হচ্ছে দুইশো এর 50% কত? 100 এর 50% অর্থ 100/2 সমান সমান 50%। এটা 100%, তাকে 2 দিয়ে ভাগ দিলে 50% বের হয়। তাহলে 200কে যদি 2 দিয়ে ভাগ দেই, সমান সমান হবে 100। এটা হচ্ছে উত্তর। অর্থাৎ কিনা এইটা 50%, 200 এর 50% এইটা, 100 এর 50% কিন্তু 2 দিয়ে ভাগ দিলে বেরোবে। এবার দেখাচ্ছি 80 এর 25% কত? 80 এর 25% কত? তাহলে আমাকে 25% বের করতে গেলে 4 দিয়ে ভাগ দিতে হবে। 100 এর 25% 100/4 সমান সমান 25%।
তাহলে 80 এর 25%, 80 ভাগ 4 সমান সমান 20। এইটা হলো উত্তর। 80 এর 25% হলো 20। এর পরের প্রশ্ন হচ্ছে 150 এর 10% কত? 10% মানে হচ্ছে 100 অংশের 10 ভাগ। অর্থাৎ কিনা আমরা যদি 150কে 10 দিয়ে ভাগ করি, 150 ভাগ 10 সমান সমান 15। এইটা হচ্ছে 150-র 10%, 15 হচ্ছে উত্তর। সেটা মানুষ হতে পারে, বইপুতি হতে পারে, টাকা হতে পারে, যা কিছু হতে পারে। অতএব বন্ধুরা, আজকে সহজ ভাষায় তোমাদের শতকরা অঙ্ক সহজ নিয়মে দেখালাম। অতএব আমার ভিডিও যদি তোমাদের ন্যূনতম উপকারে লাগে, একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওটাকে দেখবে। সবাই ভালো থাকবে এই আশা করে আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।